হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এবং তার আগে আমি অবশ্যই ফ্রেন্ড দুঃখিত বহুবারই বলে থাকি ফ্রেন্ড, এবং অপেক্ষায় এত সময় থাকার জন্য। আজ আমি অনেকটাই ভালো রয়েছি এবং তোমাদের থেকে দূরে থাকার জন্য তোমাদের অনেক অসুবিধে হয়েছে ফ্রেন্ড। আবারও বলছি, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী এবং কৃতজ্ঞ যে তোমরা সবসময় আমার খোঁজ রেখেছো এবং তোমরা আমার জন্য প্রার্থনা করেছো ফ্রেন্ড। আর মানুষের জীবনে কখন কি হয় বলা মুশকিল, ইউনিভার্সের সব ইচ্ছেতেই হচ্ছে ফ্রেন্ড। আর আজ আমি অনেকটা ভালো রয়েছি এবং অবশ্যই আমি দেখব আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, 8 অফ কয়েন্স। তোমার প্রিয় মানুষটি আজকে মনের কষ্টের মধ্যে রয়েছে। মনের কষ্টে আজ তাকে কিন্তু ভুগতে হচ্ছে। কয়েকটা বিষয় এখানে ক্লিয়ার। তোমার প্রিয় মানুষটির আশপাশে যে সকল মানুষেরা ছিল না ফ্রেন্ড, একটা খুব সুন্দর একটা যে চেহারা বানিয়ে রেখেছিল যে এরা তার ভরসার যোগ্য পাশে থাকা মানুষ, কাছের মানুষ, আর আজকে অন্তত তারা টাটা করে দিয়েছে। দূরত্ব বজায় করার চেষ্টা করছে, তারা তাদের আসল রূপকে দেখানোর চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি ইগনোর করতেই পারে বা তাদেরকে সেই চোখে দেখতেই পারে, কিন্তু এটুকু তুমি শিওর থাকো যে তারা কিন্তু দূরত্ব বজায় করতে শুরু করছে। যাওয়ার আগে এই ব্যক্তিকে কাঁটার আঁচড় দিয়ে যাচ্ছে, আর যেটাতেই ব্যক্তি কষ্ট পাচ্ছে। কতজনের কাছ থেকে পাবে, কত মানুষের কাছ থেকে এই ধরনের জিনিসগুলো সে ভুগতে থাকবে, এটাই তার কিন্তু সব থেকে বেশি ভাবনার মধ্যে রয়েছে। তোমার প্রিয় মানুষটির চাপের মধ্যে আজ সকালে আশপাশের মানুষগুলোকে নিয়ে দুশ্চিন্তায়। যারা এই ব্যক্তির অনেক কাছে ভালো রূপ নিয়েছিল, দ্য ডেভিল, তাদেরকে নিয়ে প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে রয়েছে আজকের সকালে। প্রচুর খারাপ করেছে আমি দেখছি ফ্রেন্ড। তাদের প্রতি এতটা তার ক্ষোভ, রাগ বা হয়তো একটা অস্বস্তি, কেন, কিসের জন্য? 3 অফ সোর্ডস। তারা এই ব্যক্তিকে আঘাত করেছে, তোমার প্রিয় মানুষটিকে অন্তরে আঘাত করেছে, মনে আঘাত করেছে। হ্যাঁ ফ্রেন্ড, তাদের মধ্যে অনেকে বিবাহিত রয়েছে, মেল বা ফিমেল যে কেউ হতে পারে। তারা অনেকে রয়েছে বিবাহিত, যে ব্যক্তিকে কষ্ট দিয়েছে এবং তারা আজকাল এই ব্যক্তির কাছে পুরো নেগেটিভ হয়ে রয়েছে। তোমার প্রিয় মানুষটি তাদেরকে ডেভিল রূপে দেখছে এবং এই ব্যক্তি একটা সময় তাদেরকে খুব ভালোবাসত। একাধিক মানুষ, এখানে এক নয়, কুইন অফ ওয়ান্স। তারা কিন্তু নিজেদের স্বার্থে কখনো কুল কখনো হট এই ধরনের নেচার তোমার প্রিয় মানুষটিকে দেখিয়েছে। আজ এই ব্যক্তি সেই অতীতের যে দেওয়া পেন, এখনের দেওয়া পেন অনেক বেশি মনে হচ্ছে। ইগনোর করছে ওই সকল মানুষগুলোকে যারা তোমার প্রিয় মানুষটির আশপাশে ছিল। নিজেও যেমন ইগনোর করছে, তেমনি তারা নিজেরাও এই ব্যক্তির কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তার জন্য 8 অফ কয়েন্স এতটা কষ্ট পাচ্ছে। একটা যেন তারা যে হৃদয়ে ছিল সেই হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। এই ব্যক্তি তো তোমার সঙ্গে সেটাই করেছিল না ফ্রেন্ড? এই ব্যক্তি, তুমি এই মানুষটিকে কি করেছিলে আমি দেখছি। তুমি এই ব্যক্তির সঙ্গে কি করেছিলে দেখো। 4 অফ শর্টস, এইটাই তো তোমার সঙ্গে করেছিল না ফ্রেন্ড? তোমার আত্মা পর্যন্ত কেঁদেছিল এই মানুষটির দেওয়া পেন থেকে, হ্যাঁ না? আত্মাও পর্যন্ত কেঁদেছিল। কই, এই ব্যক্তি তো তোমার জন্য কিছু ভাবেনি সেদিন। তুমি এই ব্যক্তিকে 6 অফ ওয়ান্সের এনার্জিতে রেখেছিলে যে এই ব্যক্তির সঙ্গে আমার ফিউচার রয়েছে, এই ব্যক্তি আমার জীবনের সঙ্গী বা সঙ্গিনী, তাই না? আর ব্যক্তি সে জায়গায় তোমার সঙ্গে করেছে দেখো এই রকমভাবে 4 অফ শর্টস। এই ধরনের কষ্টগুলো তোমাকে দিয়েছে এবং তার নিজের লাইফে গ্রোথে সে নিজেকে হেল্প করেছে। এই ব্যক্তিকে দিয়েই আমার জীবনে হয় না যে ব্রিজ তৈরি হয় একটা, তারা দেখবে কোনো না কোনো ব্রিজের নিচে থাকে না, ওগুলোকে পিলার বলে
মানুষ পিলারকে দেখে না, আসে ব্রিজকে দেখতে, হ্যাঁ না। ঘর যখন তরে ভিত মাটির নিচে থাকে, কিন্তু ঘরকে মানুষ দেখে। ঠিক সেরকম দেখবে জঙ্গলে ফল গাছ হয়, কিন্তু সেই ফল শহরে পৌঁছে যায়, মানুষ সেই ফলটিকে নিয়ে মাতামাতি করে, গাছের কথা কেউ মনে করে না। এই ব্যক্তির জীবনে তুমি সেই গাছের মতো, সেই পিলারের মতো, তোমার স্থান সাইডে, কিন্তু এই ব্যক্তি তোমার দেওয়া যা কিছু সেটা নিয়ে তার লাইফকে কিন্তু অনেক বেশি করে গড়িয়েছে। বিনিময়ে কি দিয়েছে? হার্টব্রেক। এত পেনফুল হার্টব্রেক তোমাকে দিয়েছে, যেটা তুমি আজ মনে হচ্ছে যে আমার মুভ অন করে যাওয়া উচিত, এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই ধরনের মানুষের সঙ্গে লাইফ কাটানো সম্ভব নয়, এবং তুমি নিজেকে ব্যালেন্স করতেই পারছো না। মন বলে থেকে যাই আর মস্তিষ্ক বলে চলে যাওয়া ভালো। এই দুইয়ের মাঝে তুমি কিন্তু প্রচুর চাপে ফেঁসে যাও, এবং তুমি প্রায় সময় মস্তিষ্ককে প্রায়োরিটি দিয়ে নিজেকে এখানের থেকে সরানোর জন্য তুমি প্রায় সময় চেষ্টা করতে থাকো। সেই মানুষটাই ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো, ওই মানুষটাই। আর তুমি নিজেকে নিজের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো, তোমার পেনকে তুমি আড়াল করছো মানুষজনের কাছ থেকে, অন্যান্য মানুষের কাছ থেকে। যা কিছু তোমার বর্তমান রয়েছে হাতের কাছে, সেগুলোকে তুমি গুছিয়ে রাখার চেষ্টা করছো, তুমি সেগুলোকে ব্যালেন্স করে রাখার, যত্নে রাখার একটা তুমি চেষ্টা করে যাচ্ছ। এইরকম একটা স্থিতিতে রয়েছে ওই ব্যক্তি। মানুষ যে যেমন সেটাই করে। ফণি মনসার কাঁটা, সে তোমাকে কাঁটার আঁচড় দেবে, ফুলের স্পর্শ দিয়ে তোমাকে কিন্তু সেই একটা যে অনুভূতি তোমাকে দেবে না। ফণি মনসার কাজই কাঁটা রয়েছে আঁচড় দেওয়া। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো সেই জন্য এই ব্যক্তির কাছে তুমি আশা তো করেছিলে, কিন্তু সে আশা সম্ভব হয়নি। তুমি সবসময় চাইতে যে মানুষটি তোমার কাছে থাকুক। যতবারই মানুষটিকে নিয়ে তুমি স্বপ্ন দেখেছ, খুশি আনন্দের স্বপ্ন দেখেছ, ভেবেছ, ততবারই এই ব্যক্তি তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, তোমাকে রিজেক্ট করেছে, তোমাকে কষ্ট দিয়েছে। এই সেই মানুষ। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে। আজকের রিডিং তোমাদেরকে রেজোনেট করবে, যে স্থিতি আমি তোমাকে বললাম ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, লাভার্সকেও হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড, যে কোনো স্থিতিতে এই ব্যক্তি যেটা তোমার সঙ্গে করেছে, তুমি ঠিক তার অপোজিটটা এই ব্যক্তির সঙ্গে করেছো। আরও কি চলছে? 2 অফ সোর্ডসের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আজকে কনফিউশন, মন এবং মস্তিষ্কের মাঝে পুরো ফেঁসে গিয়েছে যে আমি কি করছি, কি হচ্ছে আমার সঙ্গে, কেন বা হচ্ছে, এর পরিণাম কি, কোথায় গিয়ে শেষ, কি ব্যাপার। বহু কিছু ভাবনা চিন্তার মধ্যে ব্যক্তি ফেঁসে রয়েছে। ফাঁসতে দাও, তুমি কিছুই করতে পারবে না এই মানুষটির জন্য। ছেড়ে দাও। যাকে যতটা ভোগার, যে যতটা ভুগবে, তাকে ততটা ভুগতে দাও। আমি দেখবো আরও কি চলছে। পেজ অফ ওয়ান্স, তোমার প্রিয় মানুষটি পেজ অফ ওয়ান্স চাইছে যে আমি কোনটা করলে আমার রাইট হবে। এই ব্যক্তি নিজেকে তোমার কাছে হয়তো অনেক বিশাল পজিটিভ, অনেক বিশাল কিছু নিজেকে ভাবতো, হ্যাঁ না, বিশাল কিছু হয়তো ভাবতো যে আমি এরকম ধরনের মেল ফিমেল, আমার আশপাশে বহু কিছু। আজকে এই ব্যক্তি পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তির মধ্যে জ্ঞান বুদ্ধির অভাব রয়েছে। আজকে হতে পারে যে স্থিতি তার লাইফে এসে তৈরি হয়েছে, দাঁড়িয়েছে, এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না তার কোনটা করা উচিত, কোন জায়গাতে তার যাওয়া উচিত, সেটাই সে বুঝে উঠতে পারছে না। আরও কি চলছে? ওদেরকে নিয়ে বড্ড বেশি মাতামাতি বলতো। 8 অফ কাপস, কার্মিক মানুষদেরকে নিয়ে ব্যক্তি মাতামাতি করতো। কার্মিক কোনো সম্পর্কে ব্যক্তি জড়িত, কার্মিকদেরকে নিয়েই ব্যক্তি পুরোপুরিভাবে বিজি থাকতো। ওই কার্মিকরা এখন যাচ্ছে, তো কষ্ট দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় কেউ ভালোবেসে যায় না ফ্রেন্ড, কষ্ট দিয়েই যায়। এই ব্যক্তির সঙ্গে সেটাই, কেউ তো এই ব্যক্তিকে পেন দিয়েছে, সেই কষ্ট নিয়েই ব্যক্তি কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টাও করছে যে এরা তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এবার আমার কি হবে। ঘোড়ার ডিম হবে, তুমি যেমন কর্ম করবে সেটা তোমাকে ফল ভোগ করতে হবে। আজ নয় কাল, সময়ের একটা ব্যাপার থাকে, জাস্ট এইটুকুই। কর্ম খারাপ যদি করো তো তোমাকে আগামীতে ফল পেতে হবে। এর জন্য কেউ দায়ী নয়, তুমি কারোর হৃদয়কে ক্ষতবিক্ষত করেছো, তোমার হৃদয়কে কেউ না কেউ ক্ষতবিক্ষত করে দিয়ে চলে যা, এ স্বাভাবিক ব্যাপার। শুধু তুমি করছো যখন, তখন কেউ রেডি হচ্ছে, তুমি এগিয়ে যাবে, সেই ব্যক্তি তোমার লাইফে আসবে।
এ স্বাভাবিকভাবে এই ব্যক্তি এইরকম একটা যন্ত্রণাদায়ক পরিবেশে তোমাকে ফেলেছিল, আজ নিজে সেই পরিবেশেই রয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ সকালে? কি চলছে? কুইন অফ ওয়ান্ডস। এটাই তো, এই ব্যক্তির সঙ্গে সেগুলোই একদম ক্লিয়ার। স্বার্থ, এখানে স্বার্থ কিন্তু অনেক বেশি জড়িত। ব্যক্তি নিজের স্বার্থে তোমার কাছে যে হেল্প চেয়েছে বা নিয়েছে, যা কিছু করেছে তোমাকে পুরো এই ব্যক্তি তার লাইফ থেকে একটা আলাদা কিছু ভেবে সরিয়ে দিয়েছে। এখন কি হয়েছে, ওই যারা এই ব্যক্তির লাইফে ছিল তারা কিন্তু তোমার থেকে যেমনভাবে ব্যক্তি নিয়েছিল, ওরাও কিন্তু এই ব্যক্তির কাছ থেকে নিয়েছে। মানে একটা ধরনের একটা সার্কেল। তুমি বুঝবে কি করে যে এই জিনিসটা হচ্ছে এই মানুষটির সঙ্গে? তোমাদের কিন্তু প্রশ্ন থাকে যে এই ব্যক্তি সত্যি এমন হয়েছে কি করে বুঝবে? ড্রিম তুমি দেখতে পাবে, গাইডেন্স তোমাকে ইউনিভার্স দেবে। যারা তোমরা হিল করে রেখেছো নিজেদেরকে, তোমাদের সঙ্গে কিন্তু ইউনিভার্স কানেক্টে রয়েছে। তুমি গাইডেন্সকে তুমি কিন্তু তোমার ডাউনলোড হবেই। ড্রিমে হতে পারে কোনো না কোনো ঘটনাবলীর দ্বারা। ড্রিম সব থেকে বেশি তোমাকে গাইড করবে এই সময়। যারা ড্রিম দেখতে পাচ্ছ, ড্রিমকে ডিকোড করো, তুমি বুঝে যাবে নেক্সট তোমার সঙ্গে কি হতে পারে, কে তোমার সাথে কি করছে। এই A to Z বিষয় তোমার সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্যে ড্রিমকে ডিকোড করো। আশপাশের ঘটনাবলী, আজকাল তুমি দিনে রাতে প্রায় সময় ফড়িং অথবা তুমি প্রজাপতি দেখতে পাচ্ছ। বেশিরভাগ প্রজাপতি দেখতে পাচ্ছ হোয়াইট কালার এবং হচ্ছে যেটা আমরা বলি ইয়েলোর একটা উজ্জ্বল যে ইয়েলো আগুন কালার টাইপের যে হয়, সাকরাল চক্রকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে যে কালারটি আগুন কালার, ওই কালারটি তুমি কিন্তু দেখতে পাবে আশপাশে কোথাও না কোথাও। তো আর হচ্ছে সব থেকে বেশি তো দেখতে পাবে এবং হচ্ছে বাটারফ্লাই দেখতে পাবে। আর ড্রিমকে ডিকোড করো, সেখান থেকে অ্যান্সার তুমি পেয়ে যাবে ফ্রেন্ড। ড্রিম দেখতে পাবে প্রচুর, গাইড করা হচ্ছে এই সময়। তার জন্যে অনেক রকম ড্রিম তোমরা ভিন্ন ভিন্ন টাইপের এই সময় দেখতে পাবে, কারণ এত পরিমাণে এই সময় গাইড করা হচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ড্রিম তোমরা এই সময় দেখতে পাচ্ছ। চান্স কি বলছে আজ সকালে? আজ লাভটা এই ব্যক্তির উপর থেকে মানে কি বলা যায়, ইউনিভার্স এই ব্যক্তির ফিলিংসকে পুরোপুরি সরিয়ে দিয়েছে। লাভ তো ফিল করতে পারছে না একদম, এবং এই ব্যক্তির কে গাইড করা হচ্ছে। ইউনিভার্স রয়েছেন ফ্রেন্ড, কিছু একটা ড্রামাতে এই ব্যক্তি ভুগছে এই সময়। কোনো ড্রিম নেই, লাভ নিয়ে কোনো ভাবনা নেই, কারণ প্রথমেই যে কার্ডগুলো এসেছে একদম ক্লিয়ার মেসেজ, চান্সও একই বলছে। এই ব্যক্তি কিন্তু চাইছে এই জায়গা থেকে মুক্তি, এই স্থিতি থেকে নিজেকে মুক্ত করতে চাই, এবং ম্যানিফেস্ট যদি ব্যক্তি কিছু করেছিল তো সেটা হয়নি। এই ব্যক্তির ইউনিভার্স গাইড করছেন ব্যক্তিকে, তোমাকেও গাইড করছে এই সময়। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, অবশ্যই ইউনিভার্স গাইড করছেন তোমাদেরকে। দ্য ডেভিল আবারও একই কার্ড ক্লিয়ারিফাই করছে ফ্রেন্ড। এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে ওই আশপাশের মানুষজনগুলোকে নিয়ে, যারা এতদিন ধরে এই ব্যক্তির জীবনে এত কিছু ড্রামা, এত কিছু ঝামেলা ক্রিয়েট করেছিল, সেই মানুষগুলোকে নিয়ে এই ব্যক্তি আজকে চাপের মধ্যে রয়েছে, মানসিক অশান্তিতে। 10 অফ সোর্ডস, কনফিউশনে থাকার পেছনে এটাই তার কারণ যে এদের নিয়ে ভবিষ্যৎ তার কী হতে পারে, এদেরকে নিয়ে সে ভবিষ্যতে কি করতে পারে। কনফিউশন একটা ক্রিয়েট, যে এরা আমার জীবনে সব কিছু কেড়ে নিয়েছে, জেনে বুঝে। তুমি তো কেড়ে নিয়েছিলে কারোর জীবনে কিছু একটা, তাই না? আজ তোমার ঘাটতি হতে তোমার মনে হচ্ছে যে কিছু তো আমার জীবনে কেড়ে নেওয়া হয়েছে। ঘাটতি হলেই বুঝতে পারে যে হ্যাঁ কিছু কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কি আর কি চলছে? অবশ্যই এস অফ শর্টস, মস্তিষ্ক প্রচুর ইউজ হচ্ছে এই ব্যক্তির এই সময়, কিন্তু ডিসিশানের নেই কোন দিকে যাওয়া যাবে, কীটা করা উচিত, কিভাবে ভাবনা চিন্তা করতে হবে, কোনটা রাইট হবে কোনটা রং হবে। আজ স্থিতিহীন, মানে একটা মানুষ যখন খুব চাপে পড়ে যায়, বিপদে পড়ে যায়, সে সময় কি হয় ফ্রেন্ড, যে সেই সময় তাকে একটা জিনিস দেখতে হয় যে হ্যাঁ এই ব্যক্তি চাপে পড়ে গিয়েছে, তো আমি কিছু হেল্প করি। তখন তোমার যদি খুব কাছের হয় মস্তিষ্ক কাজ করবে না, বা ওই চাপ যদি তোমার নিজের হয়, তখন তুমি যত সমঝদার হও না কেন, তখন তোমার কিন্তু সঠিক যে ভাবনা চিন্তা করার অবস্থা তোমার মধ্যে থাকবে না। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেরকম। এরা যারা খুব কাছের ছিল, আজকে তারা যখন একের পর এক তাদের রিয়েলিটিকে দেখাচ্ছে, তখন কিন্তু এই ব্যক্তি নিজেই বুঝতে পারছে যে আমার ক্ষেত্রে এটা কিন্তু রাইট হচ্ছে না, বা আমি কোন দিকে যাব, কোন রাস্তায় হাঁটবো। মস্তিষ্কের উপর প্রচুর চাপ দিচ্ছে কুইন অফ সর্টস।
ওই মানুষগুলো প্রচুর দিমাগদার ব্যক্তিরা রয়েছে। এইসব কাপস চাইছে সব কিছু ব্যালেন্স করে নিতে। আজকে কোনো লাভ নিয়ে, কোনো রিলেশনশিপ নিয়ে কোনো ভাবনা নেই, শুধু মানুষজন। এই কেতুর পোর্টাল চলছে, এই কেতুর পোর্টালে অবশ্যই তোমরা অনেক মানুষের হিডেন চেহারা দেখতে পাবে। একটু নিজেকে গ্রাউন্ডেড রাখো, সমঝদারির সঙ্গে নিজেকে ডিল করো সিচুয়েশনের সঙ্গে, দেখতে পাবে নিজের যে নজরিয়া, আমি এই মানুষটিকে এই নজরে দেখি, সেটা না দেখে তুমি অন্যভাবে দেখো, দেখবে এই ব্যক্তিগুলোর মধ্যে তুমি চেঞ্জ দেখতে পাবে, এই ব্যক্তিগুলো আসল রূপ দেখতে পাবে তুমি। আমি দেখবো ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে গেছে। টাওয়ার, এই সম্পর্কে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। সম্পর্কে যা হওয়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনো ভাবনা নেই। দ্য চ্যারিয়েট, অবশ্যই তুমি কিন্তু চাও এই সম্পর্কে একটা কিছু চেঞ্জ আসুক, কিন্তু কিভাবে, কোথা থেকে, কোনো কিছুতেই নেই। যে ভাবনার মধ্যে রয়েছো তুমি এবং কনফিউশনে রয়েছো, যে বেরিয়ে গিয়েও বেরিয়ে আসতে পারছো না। কনফিউশনটা বড্ড বেশি তোমার মধ্যে এই সময় কাজ করছে। পুরোপুরি নিজেকে সাইলেন্স রেখেছ, চুপচাপ রেখেছ। তোমার কেরিয়ারে, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় যদি থাকে, সেই জায়গাতে তুমি বিজি রাখার চেষ্টা করছো, যে কোনো উপায়ে বিজি থাকার, এবং আগামীর জন্য ভাবনা চিন্তা, নিজের জগৎ নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, এবং কনফিউশনে রয়েছে যে এই মুহূর্তে তোমার কি করা উচিত। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে অতীতে, আগামীতেও খেলতে পারে, এই ঝামেলাগুলো করতে পারে। অবশ্যই ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু যাদেরকে দিয়েছিল তারাই আজকে ঘুরে উল্টো কিছু দেখাচ্ছে। 9 of Wands, এই ব্যক্তির ওদেরকে নিয়ে সাজানো যা স্বপ্ন ছিল সবকে বরবাদ করে দিয়েছে। চুপচাপ রয়েছে নিজের ইমোশনকে নিয়ে, বড্ড বেশি চাপের। আর তুমিও ঠিক একই বিষয়গুলো ভেবে যাচ্ছ, যে এই মানুষগুলোকে বা এই মানুষটিকে নিয়ে যা স্বপ্ন, আজকাল তুমি অনেক মানুষকে, শুধুমাত্র এই ব্যক্তিকে নয়, অনেক মানুষকে নিয়ে যে তুমি কনফিউশনে পড়ে গিয়েছো, যে মাইন্ড গেম খেলেছে, তারা অনেক কিছুই করেছে। রিয়ালিটিকে তুমি দেখতে পাচ্ছ যে এরা এইগুলো যে করেছিল, আজকে শুধু ওই ব্যক্তিকে স্পেশাল নয়, আরও আদার্স মানুষকে নিয়ে তুমি ভাবছো যে এরা যে এমন করেছিল, এটা আমি কেন ইগনোর করে গিয়েছি সেই সময়, কেন আমি ভেবে দেখিনি, এবং তুমি সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে চাইছো। এরকম এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। দ্য ওয়ার্ল্ড, সরি ফ্রেন্ড, দ্য উইল অফ ফরচুন, অবস্থার চেঞ্জ চাইছে, পরিবর্তন চাইছে, একটা চাপ যে রয়েছে সেই চাপ থেকে মুক্তি, এই জিনিসটাই কিন্তু সে চাইছে। এ কোনো সম্পর্ক নিয়ে ভাবনা নয়, এ তার নিজের স্থিতি থেকে মুক্তি চাইছে। তোমার জন্য কি করতে পারে ফ্রেন্ড, এটা এখনও ভাবনার মধ্যে নেই। 4 of Coins-এর এনার্জিতে রয়েছে। সম্পর্কের জন্য দ্য স্টার, সে ছাড়তে চায় না তোমাকে। আজ সে কিন্তু কেবল তার নিজের স্থিতি নিয়েই ব্যস্ত, অন্য কিছু ভাবনা নেই। নেক্সট অ্যাকশান কি হতে পারে? 4 of Swords, সেটাই তার আউট অফ কন্ট্রোল। এই ব্যক্তি চোখের জল ফেলতে পারে আগামীতে। এই ব্যক্তি যা কিছু ঘটিয়েছে সেগুলোর জন্যই ব্যক্তিকে চোখের জল ফেলতে হতে পারে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, গাইডেন্স। তুমি নিজেকে ব্যালেন্স করো। তোমার মন মস্তিষ্কের মধ্যে প্রচুর চাপ রয়েছে, তুমি কনফিউশনে রয়েছে যে আমার কোনটা করা উচিত, মনের কথা শুনবো নাকি পরিস্থিতির কথা শুনবো, এটা করব নাকি ওটা করব, সব কিছু নিয়ে তুমি একটা মানসিক চাপে রয়েছো। আর এইখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে অবশ্যই ফ্রেন্ড ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার রয়েছে, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে, এয়ারও রয়েছে। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি লাইফ নিয়ে ভাবনা, আর তারাই এই ব্যক্তির জীবনে যারা সামনে ভালো একদম রূপ দেখিয়েছিল, পিঠ পিছে কতটা ক্ষতি করেছে, আজ তাদের জন্য হয় না একটা লজ্জা, নিজের মধ্যে কষ্ট পাওয়া, যে আমি এদেরকে এমনভাবে দেখেছিলাম, এদেরকে এমনভাবে ভেবেছিলাম। কুইন অফ কয়েন্স, এবং এই ব্যক্তি বুঝতে পারছে যে রিয়ালিটি কী জিনিস। একটু সময় দাও এই ব্যক্তিকে। আজকের সকালে তো পুরোপুরি তার নিজের ব্যক্তিগত লাইফের ইস্যু, মানুষজনকে নিয়ে পুরো ভাবনা চিন্তার মধ্যে। তুমি মানুষটিকে নিয়ে যেমন ভাবছো, তেমনি তোমার আশপাশের মানুষকে নিয়েও ভাবছো। এই কেতুর পোর্টালে মানুষের আসল রূপকে দেখাবে,
ওই মানুষ তোমার লাইফ থেকে সরে যাবে পুরোপুরিভাবে, যে তোমার যোগ্য নয়। আটকাবে না কাউকে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করবে না, কারোর ক্ষতি করবে না, কাউকে দূরে ঠেলারও চেষ্টা করবে না, আপন করারও চেষ্টা করবে না। যে তোমার জন্য, তোমার ভাইব্রেশন অনুযায়ী, তোমার অরা অনুযায়ী তোমার সেই মানুষ তোমাকে অলরেডি অ্যাট্রাক্ট করে নেবে। তুমি যেমন নিজেকে স্থিতিতে রাখবে, আশপাশের মানুষ তেমনগুলো, খারাপ হলে চলে যাবে, ভালোগুলো অবশ্যই অ্যাট্রাক্ট করে নেবে। তার জন্য কেতুর পোর্টালে সম্পর্কের জন্য সিরিয়াস থাকো। এরপর রয়েছে কর্মার পোর্টাল, সেখানে কর্মের জন্য, কারণ এই পোর্টাল থেকেও তোমাকে কর্মের কথাও ভাবতে হবে। আর সম্পর্কে অবশ্যই যা কিছু লেসন শিখবে পুরো পোর্টাল জুড়ে, একদমই সেটাকে ইগনোর করবে না, একদম ইগনোর করবে না। তার জন্য যে যাচ্ছে যেতে দাও, যে আসছে তাকে আসতে দাও, এবং আশপাশের প্রত্যেকটা মানুষকে চিনতে শেখো যে তোমার নামে অন্যের কাছে বলছে বা অন্যের কথা তোমার কাছে বদনাম করছে, তো শিওর থাকো তোমার কথা অন্যের কাছেও বলছে। তার জন্যে স্থিতি পরিস্থিতিকে বোঝো এবং সেই অনুযায়ী ভালোভাবে থাকার চেষ্টা করো, এবং এই ব্যক্তি তোমার হলে কোথাও যাবে না। পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।